হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 5 পার্ট 1। এপিসোডের শুরুতে পিডিন আর রোজকে দেখায়। আজ ওরা ওদের হানিমুন থেকে বাড়িতে ফিরছে। পিডিনের কার যখন ওনার ফার্মের সামনে আসে, মর্ডেন কুইকলি পিডিন আর রোসের কাছে চলে আসে আর বলে, মিস রোজ, খুন্ডিন, ফাইনালি তোমরা ফিরে এলে। তুমি জানো আমি তোমায় ঠিক কতটা মিস করেছি। রোজ গাড়ি থেকে কয়েকটা বক্স নিয়ে মর্ডেনের হাতে দেয় আর বলে, মর্ডেন, এই গিফটসগুলো সব তোমার। মর্ডেন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ সো মাচ মিসেস রোজ। দেন মর্ডেন ওদের সব লাগেজ নিয়ে রুমে যাচ্ছিল, বাট ও নোটিস করে ওর বস আর মিস ডিনের মধ্যে অনেক কিউট রোম্যান্টিক কনভারসেশনস হচ্ছিল। সো মর্ডেন বলে, রোজ, ডিন, আমি তোমাদের মোমেন্টস খারাপ করতে চাই না। আমি এখন আসছি, তোমরা দুজন কন্টিনিউ করো। এটা বলে মর্ডেন ওখান থেকে পালিয়ে যায়। রোজ লাউডলি বলে, মর্ডেন, তুমি এখনই পিডিনকে সরি বলো, কজ তুমি এইভাবে পিডিনকে টিস করতে পারো না। এটা শুনে পিডিন রোজকে বলে, রোজ, হোয়াট হ্যাপেন? মর্ডেন এমন কিছুও বলেনি যার জন্য ওকে আমায় সরি বলতে হবে। দেন পিডিন স্মাইল করে আর বলে, নং রোজ, এবার আমরা ভিতরে যাই, কজ আন্টি জ্যান অনেক টাইম ধরে আমাদের জন্য ওয়েট করছে। দেন পিডিন আর রোজ যখনই ভিতরে যাচ্ছিল, তখনই ওখানে পিডিনের অ্যাসিস্ট্যান্ট ক্যাও চলে আসে আর ক্যাও পিডিনকে বলে, পিডিন, তোমরা হানিমুন থেকে ফিরে এসছো? আই এম সরি তোমাদেরকে এত রাতে ডিস্টার্ব করার জন্য, বাট এটা ভীষণ আর্জেন্ট ছিল। এটা শুনে পিডিন কিউরিয়াস হয়ে যায় আর বলে, হোয়াট হ্যাপেন ক্যাও? সো ক্যাও বলে, পিডিন, অ্যাকচুয়ালি আমাদের যে ওল্ড কাস্টমার মিস্টার সুহান ছিলেন, উনি আমাদেরকে রিফিউজড করেছেন। উনি বলেছেন উনি আমাদের আর কোনো কিছু সাপ্লাই করবে না। এটা শুনে পিডিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট? বাট উনি তো এত বছর ধরে আমাদেরকে সাপ্লাই করতো। সো এটা শুনে ক্যাও বলে, পিডিন, আমি ওনাকে আস্ক করেছিলাম, উনি আমায় বলেছেন উনি এখন অন্য একজনকে পেয়ে গিয়েছে যে ওনাকে অনেক বেশি পে করবেন। এটা শুনে ডিন বলে, তাহলে আমায় মিস্টার সুহানের সাথে কথা বলতে হবে। ক্যাও বলে, মিস ডিন, তুমি কি এত রাতেই যাবে? সো ডিন বলে, অফকোর্স, কজ ওয়ার্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু মি। রোজ, তুমি রুমে যাও আর ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বে। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। রোজ নোট করে। দেন পিডিন যখন ওনার গাড়ির সামনে যায়, তখন ওখানে ক্যাও আসে আর বলে, মিস ডিন, তুমি যদি একা যাও, সো আমি তোমার সাথে যাব। ডিন নোট করে। দেন ওরা দুজন গাড়িতে করে বেরিয়ে যায়। সাডেনলি তখন ওখানে মর্ডেন আসে আর বলে, রোজ। সো রোজ বলে, হোয়াট হ্যাপেন মর্ডেন? মর্ডেন বলে, রোজ, তুমি এত লেট নাইটে তোমার ওয়াইফিকে অন্য একজন ওম্যানের সাথে কি করে যেতে দিতে পারো? এটা শুনে রোজ বলে, হ্যাঁ, বাট আমি কি করব? আর তুমি তো জানো পিডিনের কাছে নিজের ওয়ার্ক ঠিক কতটা ইম্পর্টেন্ট। সো আমি কেন ওনাকে ছাড়বো না? এটা শুনে মর্ডেন বলে, ইম্পর্টেন্ট? সো হোয়াট? এইভাবে একা তোমার ওয়াইফিকে তুমি কি করে ছাড়তে পারো?
তোমার প্লেসে যদি আমি থাকতাম সো আমি কখনো আমার ওয়াইফিকে একা ছাড়তামই না। কোন রোজ, তোমার জেলাসি ফিল হয় না যখন পিডিন আর ক্যাও একসাথেই থাকে? তোমার মনে হয় না ওরা যেন একটু বেশি ক্লোজ? এটা শুনে রোজ বলে, বাট মডার্ন পিডিনের অ্যাসিস্ট্যান্ট ক্যাও, সো ক্লোজ তো থাকবেই। তখন মর্ডেন বলে, ওহো খুনরোজ, তুমি ভীষণ ইনোসেন্ট। সো তুমি পিডিনকে নিয়ে জেলাস ফিল করো যখন ক্যাও ওর সাথে থাকে। তো তুমি তোমার জেলাসি কেন লুকিয়ে রাখছো? তুমি শো অফ করো। ওয়েল খুনরোজ, তুমি তো পিডিনকে লাভ করো আর তুমি ওর কেয়ারও করো, সো কোনো উম্যান ওকে কেন অ্যাপ্রোচ করবে আর তুমি সেটা কেন করতে দেবে? বাট মডার্ন, আমি এমনটা কি করে করব? আমি এমনটা করতে পারবো না। এটা শুনে মডার্ন বলে, ওকে খুনরোজ, আমি যা যা বলবো তুমি ব্যাস দেখো আর সেটাই করো। ইউ ট্রাস্ট মি রাইট? সো রোজ নোট করে, তুমি সবসময় পিডিনকে নিজের কাছে রাখবে, তা না হলে অন্য কোনো পার্সন পিডিনকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবে। ইউ আন্ডারস্ট্যান্ড না? সো রোজ নোট করে। নেক্সট সিন কাট হয় আর পিডিনকে দেখায়। পিডিন মিস্টার সুহানের সাথে মিট করে আর ওদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। ওয়েল পিডিন আর ক্যাও দুজনে একসাথে বাড়িতে ফিরছিল, বাট নাও ক্যাও ড্রাইভ করছিল কজ পিডিন ভীষণ ড্রাঙ্ক। ক্যাও বলে, পিডিন তুমি এখন রেস্ট নাও, আমরা যখন বাড়িতে চলে আসব আমি তখন তোমায় নক করব। সো পিডিন বলে, ইটস ওকে ক্যাও, তুমি ব্যাস ড্রাইভ করো, ওকে? সো ক্যাও নোট করে আর বলে, পিডিন তোমার কি এতটা ড্রিঙ্ক করার কোনো নিড ছিল? পিডিন বলে, ইয়া অফকোর্স, কস্ট মিস্টার সুহান ফোর্স করছিল, আমি কোনোভাবেই ওনাকে না করতে পারি না। ওয়েল আমি আর মিস্টার সুহান ড্রিঙ্ক করলাম, তাই তো সব কিছুই এত কুইকলি সলভ হয়ে গেল। এটা শুনে কেউ নোট করে আর বলে, ওয়েল এখন আমরা বাড়িতে যাই, মিসেস রোজ আপনার জন্য ওয়েট করছে আর উনি তোমার জন্য ওয়ারিডও হতে পারেন। এটা শুনে পিডিন বলে, ডোন্ট ওয়ারি ক্যাও, আমি অলরেডি রোজকে বলে দিয়েছি, তাই তো আমি ভীষণ কুইকলি এই ডিলটা ফাইনাল করে নিলাম, না হলে রোজ আমার জন্য তো অনেকটা টাইম ওয়েট করতো, আমি চাই না রোজ আমার জন্য ওয়েট করুক। ক্যাও ব্যাস পিডিনের দিকে তাকিয়ে থাকে। ও তো জেলাস ফিল করছিল কজ পিডিনকে নিয়ে ওর মনেও একটা ফিলিংস আছে, বাট ওর কাছে কোনো অপশান নেই। দেন ক্যাও পিডিনকে আক্স করে, খুনডিন যখন আপনি রোজকে নিয়ে কথা বলেন তখন আপনি ভীষণ খুশি হয়ে যান, আমি এমনটা আগে কখনো দেখিনি। এটা শুনে পিডিন বলে, অ্যাকচুয়ালি আই এম হ্যাপি জাস্ট ফর রোজ কজ সি ইজ মাই হ্যাপিনেস। ওয়েল দেন সিন কাট হয় আর ওরা বাড়িতে চলে আসে। রোজ লাউডলি বলে, পিডিন পিডিন আর ইউ ড্রাঙ্ক? ডিন যখন গাড়ি থেকে বাইরে বেরোয় রোজ পিডিনকে হোল্ড করে নেয়। ক্যাও বলে, মিসেস রোজ অ্যাকচুয়ালি পিডিন মিস্টার সুহানের সাথে ড্রিঙ্ক করেছে। রোজ নোট করে আর রোজ ক্যাওকে থ্যাংক ইউ বলে পিডিনকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ক্যাও পিডিনকে হোল্ড করতে যাচ্ছিল আর বলছিল, খুনরোজ আমি আপনাকে হেল্প করছি বেডরুম পর্যন্ত মিস ডিনকে ছেড়ে আসার জন্য। এটা শুনে রোজ
পিডিনকে টাইটলি হোল্ড করে একটু ব্যাকে আসে আর বলে, নো নিড ক্যাও, আই উইল ম্যানেজ। আর অনেকটাই লেট নাইট হয়ে গিয়েছে, তুমি এখন বাড়িতে যেতে পারো। ক্যাও বলে, কোন রোজ, আর ইউ শিওর আই ক্যান হেল্প ইউ? সো রোজ বলে, এভরিথিং ইজ অল রাইট। পিডিন ড্রাঙ্ক, আর তাকে হ্যান্ডেল করার জন্য তার ওয়াইফই এনাফ। তোমায় এটা নিয়ে ভাবতে হবে না, এটা বলে রোজ পিডিনকে হোল্ড করে আর রুমে নিয়ে চলে আসে, ঠিক মর্ডেন যেমনটা রোজকে করতে বলেছিল। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 5 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।